করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি কি চান? আপনার জন্য সবকিছু আমি দিতে প্রস্তুত, সমস্ত কিছু আপনার জন্য দিয়ে দিব। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে বলেন, আমি আল্লাহ আপনার জন্য প্রস্তুত আছি। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ছেড়ে দেন নাই, আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহ আর কি করতে হবে? দেশান্তরিত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য দেশ ত্যাগ করে সেই ওনার বাসস্থান থেকে অনেক দূর হিজরত করেছেন, সেখান থেকে মক্কা পর্যন্ত আসেন। আল্লাহ আর কি করতে হবে? খলিল আমার জন্য আপনার কুরবানি করতে হবে। কি করতে হবে? স্ত্রী সন্তানকে কুরবানি করতে হবে, এমন জায়গায় রাখতে হবে গায়রুল জি জারাইন। আল্লাহ লাব্বাইক, প্রস্তুত আছি ছেলে এবং স্ত্রীকে নিয়ে মক্কার জমিনে, যেখানে কোনো শস্যাদি ফসল ফলাদি কিছুই ছিল না, ওইখানে নিয়ে রেখে দিয়ে আসতে দিচ্ছেন কিনা? আল্লাহ আর কি করতে হবে? ছোট্ট বাচ্চার উপরে, আদরের প্রিয় বস্তুর উপরে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেছেন ছেলের উপর কুরবানি করার জন্য। করছেন কিনা? তো খলিল হলো সবকিছু বিসর্জন, সবকিছু উৎসর্গ করে দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য, মাহবুবের জন্য, হাবিবের জন্য। আর রসুলের অবস্থা যখন আসছে তখন কেমন যে রসুল তো হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আপনার কি চাই, কি প্রয়োজন? রসুল যেন বলতেছেন, ইয়া আল্লাহ আমার তো এখন প্রয়োজন আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। আবু জাহলরা বলছে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলে তারা নাকি ইসলাম মানবে। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি, আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেন, চাঁদকে দ্বিখণ্ড করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার হাবিবের জন্য বলছে, হাবিব আর কি করতে হবে? রাসূল বলতেছে, আল্লাহ ওই আবু জাহলরা বলতেছে এই পাথরগুলো আমার হাতের ভিতরে, মুষ্টির মধ্যে পাথর আছে, এগুলো কথা বললে নাকি তারা ঈমান আনবে, আপনি এগুলোর মধ্যে কথা বলে দেন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে, হাবিব আপনার জন্য সব করতে প্রস্তুত আছি, আপনি শুধু এগুলো ছেড়ে দেন, এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর তাসবিহ বলতে থাকেন। অর্থাৎ সমস্ত কিছু, সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা সমস্ত কিছু করতে প্রস্তুত হয়ে গেছে। আর রসুলকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু করার প্রস্তুত হয়ে গেছে। এই খলিল আর হাবিবের মধ্যে এই পার্থক্য। তো এই হাবিবুল্লাহ যখন দুনিয়াতে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, দুনিয়ার বুকেও সবার কাছে প্রিয় ছিলেন। কি প্রিয় ছিলেন কিনা? মক্কাতে সবার কাছে প্রিয় ছিলেন। সবাই তাকে আলামিন বলছে, সত্যবাদী বলছে, বিশ্বস্ত বলছে, আমানতদার বলছে, নিজেদের আমানত নিয়ে রাখছে। মক্কায় কোনো যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল দ্বীন ইসলামের কথা বলেন নাই ততদিন পর্যন্ত শত্রু ছিল? কেউ শত্রু ছিল না, সবাই তার বন্ধু ছিল, সবাই তার প্রিয় ছিল, সবাই তার কথা মানত। এমনকি হাজরে আসওয়াদের মীমাংসা করার জন্য আবু জাহেলরা সবাই মিল্লা রসুলকে ফয়সালাকারী হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এই রসুলই যখন এই দ্বীনের কথা নিয়ে আসছে, এই রসুলই যখন